বিল্লালকে আমি বলতে চাই, বিল্লাল ভাই তুমি ভালো হয়ে যাও, না হলে মাথায় যে পানি ঢালছিলাম পানি পেছন দিয়েও চলে যাইতে পারে। ও একটা ছাগল, ওরে গত কুরবানির ঈদে যদি ওই আমার কাছে টাকা পয়সা থাকতো ওর দাম হাঁকায় ওরে ডাইকে নিয়ে এসে আমি আমার পশু বলে কুরবানি দেওয়ার। আমার কাছে ব্যক্তিগত মনে হয় মিনিমাম 30-50 লাখ টাকা আত্মসাৎ করছে মনে হয়। কিবরিয়ার কারণে কিন্তু এই থটস অফ বিল্লাল এখন নেগেটিভ প্রমাণ জনগণের কাছেই আছে, এবং যারা জ্ঞানী লোক তারা অলরেডি প্রমাণ পেয়ে গেছে যে থটস অফ বিল্লাল টাকা আত্মসাৎ করতেছে। আমার কাছে ব্যক্তিগত মনে হয় মিনিমাম 30-50 লাখ টাকা আত্মসাৎ করছে মনে হয় অডিয়েন্স, সম্পূর্ণ অডিয়েন্সের কাছ থেকে। এই যে গাড়ির চাকা কিনবে, তারপরে হচ্ছে বাইক বিক্রি করবে, তারপরে বিভিন্ন আবার ওই যে মানুষের সাহায্যের নামেও 10 লাখ উঠে 8 লাখ দেয়, হয়তো 2 লাখ খেয়ে দেয়, ওর পেটা চেলাপেলা আছে। এরকম আস্তে আস্তে একবার এক একটা বিষয় নিয়ে হাজির হয়। আজকে বাইক দিচ্ছি, এখান থেকে 20 লাখ মারলাম। আজকে চাকা কিনবো, এখান থেকে 10 লাখ মারলাম। আজকে আইফোন কিনবো, এখান থেকে 1,90,000 টাকা মারলাম। আবার আজকে একজনকে হেল্প করবো, এখান থেকে 2 লাখ টাকা মারলাম। এমনি করে চলছে, মিনিমাম 50 লাখ টাকার বেশি আত্মসাৎ করছে। বিল্লালকে আমি বলতে চাই, বিল্লাল ভাই তুমি ভালো হয়ে যাও, না হলে মাথায় যে পানি ঢালছিলাম পানি পেছন দিয়েও চলে যাইতে পারে। ভদ্রতার খাতিরে কিছু বলি নাই। নেক্সট টাইম যদি কখনো আমার হাতে কিছু হবে না আশা করি, কারণ আমি অনেক ভদ্র একটা ছেলে। জনগণ যখন কিবরিয়ার মাধ্যমে বোঝা যাবে যে তুমি আসলে জনগণের সাথে প্রতারণা করতেছো, তখন তো আমি বলছি যে মাইক্রোফোন নিয়ে হাতে কথা বল, মাইক্রোফোন পিছন দিয়েও চলে যাইতে পারে। এই থটস অফ বিল্লালরে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম 99.9% মানুষ হচ্ছে ওকে পজিটিভভাবে চিনতো এবং ভালোবাসতো। কিবরিয়ার কারণে কিন্তু এই থটস অফ বিল্লাল এখন নেগেটিভ। এটা আমি গর্ব করে বলতে পারি, আমি এর আসল মুখোশ অনলাইনে সবার সামনে আনছি। সর্বপ্রথম হচ্ছে এর ভাবিকে যখন পিটায়, তখন একটা ভিডিও আমার কাছে আসছিল, এটা আমি ফাঁস করছিলাম। তো তখন আমি ভাবছিলাম হয়তো বিল্লালের ক্যারিয়ারে লাড়া পড়ে যাবে, বিল্লাল মিডিয়া থেকে হারিয়ে যাবে, যে এ যে এত বড় নির্লজ্জ বেহায়া, এ আরও চাই এগুলা। আমার তো মনে কেন জানি মনে হচ্ছে নিজের ভাবিরে পিটায় নিজেই ভিডিও রেকর্ড করে এই ভিডিও নিজেই আমার ইনবক্সে দিছে ভাইরাল হওয়ার জন্য। তো এ ভাইরাল ছিল একরকম পজিটিভ, এখন হয়েছে নেগেটিভ, এটা আমার কারণে। এখন এই দিন গুনতে থাকো, কিবরিয়া তোমার এমন হাল করবে ভাই, তোমার সামনের দিনগুলোতে তোমাকে নিয়ে কথা বলে যে এমন একটা সময় আসবে বাসা থেকে বেরোলে জুতার বাড়ি খাইতে হবে, কারণ টাকা আত্মসাৎ করতেছো, তারপরে ভাবিরে পিটাইতেছো, তারপর হচ্ছে মানুষের নামে গালাগাল পারতেছো, মানে যারে যা মন চাই তাই বলতেছো। ফেসবুক তোমার বাপের না, ফেসবুক মার্ক জাকারবার্গের, আর সে তোমার বাপ হইলেও হইতে পারে জানি না কি। এখন তুমি সিনিয়র জুনিয়র মানতেছো না, যাকে তাকে মানে উল্টাপাল্টা গালাগালি বলতেছো। জনগণ যেদিনকে তোমার একদম ধোয়া শুরু করবে ওই দিনকে বিশ্বাস করো, ওই যে ওয়াশিং মেশিন কেনার জন্য প্রবাসীদের কাছে আবার টাকা চাবা, এই টাকাও পাবা না। ওই যে বললাম মাইক্রোফোন পিছন দিয়ে ঢুকে যাবে, অপারেশন করার জন্য আবার টাকা রইতে হবে, এদের নাম্বারটা রেডি রেখো। বিল্লাল আজীবনই কন্টেন্ট বানায় যেতে পারবে, তার কারণ হচ্ছে যতদিন পর্যন্ত এর বোকাচোদা অডিয়েন্সগুলো না বুঝবে ততদিন। যদি সারা জীবন বুঝতে পারে তাহলে সারা জীবনে বানায়, বুঝতে না পারে সারা জীবন কন্টেন্ট বানাবে, আর যদি বুঝতে পারে কালকে থেকেও হারাই যেতে পারে। অলরেডি মিডিয়া থেকে হারিয়ে গেছে। অডিয়েন্সকে সতর্ক করতেছি আমি যে আপনারা আসলে কাকে ভালোবাসতেছেন, কাকে ফলো করতেছেন। দেখবেন সে মা বাবা তো গালাগালি পারতেছে, তাকে নিয়ে একজন একটা বাজে কথা বলতেই পারে, কিন্তু সে কিন্তু ডিরেক্টলি মা বাবাকে নিয়ে গালাগাল পারতেছে এবং উল্টাপাল্টা কথা বলতেছে, এবং আপনাদের টাকা ভং ভাং বুঝিয়ে দেখেন তার গাড়ি চালাবে, তার টাকা কিনতে হবে, আপনারা কেন টাকা দিবেন? তাকে ভালোবাসেন, আচ্ছা আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে অনেকে ভালোবেসে টাকা পয়সা খরচ করতেছে না, কিন্তু আপনি থটস অফ বিল্লাল কে এমন তাকে আপনার ভালোবেসে হাজার হাজার টাকা দিতে হবে? একটা প্রবাসী আমার কাছে মেসেজ করছে যে 22 দিনে সে নাকি বিল্লালকে 38,000 টাকা দিয়েছে কোনো কারণ ছাড়াই, তাকে ভালো লাগে এই জন্যই। আমার হিংসা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে আপনার কষ্টের টাকা আপনি বাবা মাকে দিতে কষ্ট পান, কিন্তু থটস অফ বিল্লালকে দিতে কষ্ট পান না। এটা কেন? এটা আমার হিংসা না, এটা যখন আপনারা বুঝবেন তখন দেখবেন আপনারা মারা খেয়ে বসে আছেন। আপনাকে এটাই সতর্ক করতে চাই যে আপনাদের কষ্টেরটা অর্জিত টাকা আপনাদের কাছে রাখুন, ভালোবাসুন মন দিয়ে, চোখ দিয়ে। ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এমনিতেই টাকা পাচ্ছে, এক্সট্রা আবার বিকাশের টাকা দিতে হবে কেন? ক্যাশ আউট নাম্বার খুলে বসছে, চিন্তা করছেন কত বড় বাটপার। ওরা যদি টিকটকার বলা হয় তাহলে টিকটকারদেরকে অপমান করা হবে। টিকটকার থেকেও যদি মানে ওর কি কন্টেন্ট, আমার কন্টেন্ট আমি বলি না নিজেকে একজন রোস্টার হিসাবে দাবি করি না, তারপরেও আমার কন্টেন্টটা রোস্টিং টাইপের হয়ে যায়, প্রতিবাদী হয় না রোস্টিং হয় জানি না, আমার অডিয়েন্সই ভালো জানে। তারপরেও আমি নিজে একটা রোস্টিং টাইপের একটা কিছু আনার চেষ্টা করি। এর কন্টেন্ট কি? এই ছাগলের কন্টেন্টটা কি? এই ছাগলের কন্টেন্টটা ওই কবিতা বলা, নাকি ওই কুড়াল নিয়ে দৌড় পারা, নাকি জামা নিয়ে ভিডিও করানো, নাকি আন্ডারপ্যান্ট বিক্রি করা, নাকি ওর বাইক বিক্রি করা, নাকি মানুষের গালাগাল পারা, নাকি ফান্ড কালেকশন করা, নাকি চাক্কা কেনার কন্টেন্ট, নাকি ওই রাজমিস্ত্রির কন্টেন্ট, নাকি প্রমোট দেওয়ার কন্টেন্ট, নাকি ওর পোলাপানগুলোর সাপোর্ট দেওয়ার কন্টেন্ট? ওর কন্টেন্টটা কি, মানে ওর পরিচয়টা কি? তাহলে ওর কন্টেন্ট ক্রিয়েটর আমি কেন বলবো? ও একটা ছাগল, ওরে গত কুরবানির ঈদে যদি
ওই আমার কাছে টাকা পয়সা থাকতো, ওর দাম হাঁকায় ওরে ওরে ডাইকে নিয়ে এসে আমি আমার পশু বলে কুরবানি দেওয়ার ইচ্ছা ছিল।